লাস্ট ইয়ার কৃষিতে সবচেয়ে ভাইরাল যে বাগান সেটা হচ্ছে নাশপাতি, বেদেনা। বেদেনা না আরও কিছু কিছু হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন খেলনা করছু। এটাও অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে এফএমসিজি মার্কেটে। এফএমসিজি মার্কেট এই যে হচ্ছে আমাদের সুন্দর একটা ফল। এটা মনে হয় আর অনেক বড় হবে, অনেক ফল খাওয়া যাবে হচ্ছে যখন আমরা হচ্ছে এইরকম একটা যে গত 10 বছর কৃষির যে আধুনিক জাতের যেই বনজ ফলজ গাছের এখনও অবস্থা, বয়স তো মনে হয় যে 15-16 বছর হয়ে গেছে অলরেডি, তারপরেও এর আলহামদুলিল্লাহ হচ্ছে গোয়াভা। আমাদের চেয়ারম্যান স্যার বাংলাদেশে এখন যে কৃষিতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রাণ আরএফএল গ্রুপ গোয়াভার কথা বলেছিল যে একটা বিশাল মার্কেট আপনাদের জন্য। সবসময় পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে ব্যবসার সুযোগে তার যে হচ্ছে বাজার ব্যবস্থাপনা, সেটা কিন্তু স্যার আলহামদুলিল্লাহ এই যে এখন এটার নতুন গুড়ি আসা শুরু করে দিয়েছে সবে। এটা দুইটা হচ্ছে আমার বাসায় আছে, ওটাকে কিন্তু আমরা আমাদের এখানে এত সুন্দর হচ্ছে ফাঁকা জায়গা না, আলো বাতাসের সাথে হচ্ছে মালটা এই পেয়ারার মাহফুজ ভাই, তার সাথে কথা তো আপনারা অনেকেই শুনেছেন। আর এই যে এখন সে তার ইনভেস্টমেন্টে এগুলোর মধ্যে কী দিবে একটু শুনে নিব। মাহফুজ ভাই, এই বস্তাগুলো কেন বসাইছেন? এটা আগাছা দমন করছেন এখন না ভাইয়া? আঙ্গুর তুলে দেবো। এটা আঙ্গুরের চারা তুলে দিবেন? আচ্ছা, মানে যত লেবু জাতীয় গাছ আছে সেখানে আঙ্গুর তুলে দিচ্ছেন। এটা খুব সুন্দর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে আপনারা ছাদ কৃষির জন্য একটা সময় তার কাছ থেকে নিতে পারবেন। এই টবগুলো কি কৃষি বিভাগ আপনাকে সহযোগিতা করতেছে মাহফুজ ভাই? অর্থনৈতিক, সার, বীজ সব কিছুতে নাকি? আলহামদুলিল্লাহ। আগে করতো না, প্রথমে করতো না, কিন্তু বর্তমানে তারা করতেছে। বর্তমান হচ্ছে সরকার হচ্ছে আমাদের তারেক জিয়ার সরকার, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সরকার সবসময় কৃষি বান্ধব আলহামদুলিল্লাহ, তাই না মাহফুজ ভাই? ভাই, আমাদের এই যে বর্তমান সরকার সবসময় কৃষি বান্ধব, এটার প্রতি আপনার কতটুকু হচ্ছে এখন স্যাটিসফ্যাকশন? হ্যাঁ, এখন বর্তমানে আমাকে সহযোগিতা করতেছে কৃষি ডিপার্টমেন্ট থেকে। এখন সরকারি যদি আরেকটু সহযোগিতা পাই তাহলে আমার জন্য কী ধরনের কোন সাইড ইনভেস্ট চাচ্ছেন আপনি? আমাকে যদি তারা সরকারিভাবে লোন পাইতাম তাহলে এখানে তো আমার প্রচুর টাকা ইনভেস্ট করা। মানে এই যে এখন এগুলো ব্যাগিং করতে হবে ফলগুলো, জি, ব্যাগিং না করলে এখানকার যে টেম্পারেচার এটা আমাদের আর ইকোনমিক্যালভাবে অর্থনৈতিকভাবে আর আমাদের কি করতে পারবে না, দেশের হচ্ছে ইকোনমিকতে কিন্তু সাপোর্ট দিতে পারবে না। অতিরিক্ত গরমের কারণে দেখেন যে ফল কিন্তু তাহলে এই ফলগুলো এখন আমাদের প্যাকিং করার সময়, কিন্তু আপনার কাছে এই ইনভেস্টটা আমার আপনার কাছে কৃষকের কাছে এটা থাকে না। জি, এখন এইটাই সরকারের আইসা ও নিজে প্যাকিং করে দিক নাকি? জি, সরকারিভাবে যদি আমাদের ওর কস্টিংটা বুঝে নিই, প্রণোদনা দেওয়া হতো তাহলে ধরেন আরেকটু আমার জন্য আগানো সম্ভব হতো। এই যে এই আমগুলো এই প্যাকিংয়ে খরচে আপনার বাজারজাত করতে গিয়ে আপনি ঠকতেছেন। হ্যাঁ, ঠকেও যাচ্ছেন মধ্যস্থভোগীর কারণে, তাই না? আমাদের মাহফুজ ভাইয়ের হচ্ছে ইন্টারভিউ, যে হচ্ছে উনি এই যে এই বাগানে ইনভেস্ট করেছে, আবার এই যে করতে করতে এই অবস্থায়, কিন্তু তার দরকার হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সরকারের দরকার এই জিনিসগুলোকে হচ্ছে টিকিয়ে রাখা এবং দেশের যেই ফল আমদানি, এই ফল আমদানিতে ভূমিকা হচ্ছে রাখা দেশের এই কৃষকের মাধ্যমে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, তাই না? এই যে পরিমাণ ব্যানানা ম্যাঙ্গো আসছে, এটাকে কিন্তু সে দেখা যাচ্ছে এদিকে কোন সাইডে কত সাইডে সে ইনভেস্ট করবে, তার ফিল্ডটা ঠিক এরকম কি মাহফুজ ভাই, তাই না? জি ভাই। এই যে গাছগুলো, এটা কৃষিতে লস, ইনভেস্টমেন্টে লস আসবে, এতে সে মানে অসন্তুষ্ট না। আপনি কি অসন্তুষ্ট? এটা লস তো কি হয়েছে, আর ওগুলো ওই যে দিবে আপনাকে রিটার্ন, আমাকে দিচ্ছে। এই যে নিচে এখন আমরা আবার নতুন
প্লান্টেশনে চলে যাচ্ছি, জি। ইনভেস্ট টু ইনভেস্ট। যদি আসলে একটা সাইডে যদি মানে লসও হয়, সেটাকে যদি বিকল্প ধারায় যদি চিন্তা করা যায়, যেমন এই যে মালটাতে প্রচুর পরিমাণ ফুল এসেছিলো, যেহেতু কোম্পানি পাশে প্রাণ কোম্পানি, এই কোম্পানির অতিরিক্ত যে ধোঁয়াগুলো এবং তার যে মানে আসলে এই রাসায়নিক যেই না না, চুলা থাকলে পাশে তো চুলা থাকবে, এটার ডিমান্ড কিন্তু প্রাণ কোম্পানিতেই হচ্ছে। এই ফলের বাজারজাতকরণ ওটা থাকবে, কিন্তু ওই গাছটা কিছু হলো না, এটা কিছু হয়েছে, এ শুট করতে পারতেছে না এনভায়রনমেন্টটাকে। হ্যাঁ টেম্পারেচার, এখন এগুলো আমাদের দরকার হচ্ছে প্যাকিং। ওটা যেহেতু এই যে এটা শুট করতেছে না বা ভালো হচ্ছে না, যার জন্য আমি আবার বিকল্প এই গাছ না কেটে এই গাছেতে বর্তমানে এই যে ব্যাক করে এখানে আমি আঙ্গুর তুলে দিব। তাহলে হবে কি যে এই গাছেতেই আমার 5 বছরের একটা আঙ্গুরের গাছ খুব বড় হয় না, কিন্তু এটা কেটে 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 আপনি একটা শেপ দিবেন,